সো হাই এভরিওয়ান, আমি আজকে বানাবো চিংড়ি কারি। খুব সহজ পদ্ধতিতেই বানাবো। তো ওই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম চিংড়ি, সরি চিকেন বলতে যাচ্ছিলাম আমি। তো যাই হোক, চলো, চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো চিংড়ি মাছটা আমি এখানে বাছতে বসে গেছিলাম। তো চিংড়ি মাছের ওপরে যে একটা শিরার মতো থাকে, এই যে শিরাটা, এটা যদি খাওয়া হয় তাহলে পেট খারাপ করে বা পেটে ব্যথাও করতে পারে। তো সেই জন্য আমি এখানে চিংড়ি মাছগুলো ভালো করে বেছে নিচ্ছিলাম, বেছে ধুয়ে দিয়ে তারপরে এখানে নুন হলুদ মাখিয়ে দিয়েছিলাম। ভালো করে নুন হলুদ মাখানোর পর কিছুক্ষণ রেখে দিতে হবে। দেন তারপর গরম তেলে, কড়াইয়ে তেল গরম হয়ে গেলে এক এক করে চিংড়ি মাছগুলো ছেড়ে দিতে হবে। তো আমি এখানে এক এক করে চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে আস্তে আস্তে ভাজতে হবে। কিছুক্ষণ ভাজার পর হালকা জল ছাড়বে। জল ছাড়া হয়ে গেলে চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজতে নেই, মোটামুটি 30 সেকেন্ড থেকে 1 মিনিট ভেজে নিয়ে পরে তারপরে চিংড়ি মাছগুলোকে হালকা লালচে লালচে ভাবটা যখন আসবে, সোনালি রঙটা আসবে, তখন তুলে নিতে হবে। এমনিভাবে তোমরা যদি চিংড়ি মাছ রান্না করো খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যাবে, চটজলদি, একদম পুরো একদম রেস্টুরেন্ট স্টাইলে। তারপরে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। 5 ফোড়ন দেওয়া হয়ে গেলে তারপর ওখানে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজ কুচি দেওয়ার পর ওটাকে লালভাবে ভাজতে হবে। একটু লালচে লালচে ভাব যখন হয়ে আসবে তখন তখন সেটার মধ্যে ঢেলে দিতে হবে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম আমি আগেই। তো সেই পেস্টটা ঢেলে দিতে হবে। তো ঢেলে দেওয়ার পর তারপরে দিতে হবে পরিমাণ মতো হলুদ। হলুদ দেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। এরপর আমি এখানে অ্যাড করছি ধনে গুঁড়ো। 1 চামচ ধনে গুঁড়ো দিলাম। এরপর অ্যাড করব 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটাও অ্যাড করে নেবো এবার। জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। তারপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো যাতে কালারটা একটু ভালো আসে, সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি। তোমরা নিজেদের স্বাদ মতো দিয়ে নিও, যারা একটু ঝাল খেতে পছন্দ করো, একটু স্পাইসি খাবার যারা খেতে পছন্দ করো তারা নিজেদের মতো স্বাদ মতো দিয়ে দিও। তারপর এখানে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখো মশলাটা থেকে হালকা হালকা তেল ছেড়ে দিয়ে এসছে। তো ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এরপর সামান্য জল ঢেলে দেবো। জল ঢেলে দিয়ে একটু যখন ফুটতে শুরু করবে, মশলাটা যখন হালকা হালকা ফুটতে শুরু করবে, এই যে আমি পুরো মশলাটাকে আবার একবার ভালো মতো কষিয়ে নিলাম। তো যখন একটু ফুটতে শুরু করবে তারপরে আস্তে আস্তে ওই চিংড়ি মাছগুলো, যে ভাজা চিংড়ি মাছগুলো রাখা ছিল, তো সেগুলো ঢেলে দিতে হবে। এরপর সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে দিতে হবে। তো তোমরা পারলে ওপর থেকে গরম মশলাও দিতে পারো। তো আমিও গরম মশলা দিয়েছিলাম কিন্তু সেই ক্লিপটা নেওয়া হয়নি। এরপর তোমরা নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করতে পারো চিংড়ি মাছের কারি। জাস্ট কালারটা একবার দেখো। আমি কিন্তু বেশি তেল মশলা কিছু ইউজ করিনি সেরকম, কিন্তু কালারটা তাও দেখো। এই পদ্ধতিতে তোমরা যদি রান্না করো তাহলে সত্যি বলছি অসাধারণ টেস্ট পাবে, একটা অসাধারণ।